সেই নির্দেশটা আমাকে বুঝতে হবে। বুঝলেই আমি কি করা উচিত আর কি করা উচিত নয় সেটি বুঝবো। কিন্তু দেশি স্বভাবের লোভে আরবি পড়লাম, কোনো অর্থ বুঝলাম না, এর কোনো মানে নেই। বন্ধুরা, আজকে যে কেউ বাংলা পড়তে পারে। একটা লোক বাংলা পড়ে রবীন্দ্রনাথের একটা কবিতা বা জীবনানন্দ দাশের একটা কবিতা পড়লো। ধরেন জীবনানন্দ দাশের কবিতা পড়লো, 1000 বছর ধরে হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। বাংলা তো যে কেউ পড়তে পারলো। সে কি বুঝলো? জীবনানন্দ বলছে আমি 1000 বছর ধরে পৃথিবীতে হাঁটছি, এই বুঝে ফেললো। কিন্তু কবিতা কি তা বলেছে? তাই কবিতায় প্রচলিত শব্দ ব্যবহার হলেও প্রচলিত অর্থ ব্যবহার হয়নি। কবিতার প্রতিটি শব্দের অন্তরালে আলাদা অর্থ, আলাদা ব্যঞ্জনা থাকে। তাই কাব্য জ্ঞান না থাকলে কবিতা বোঝা যায় না। বাংলা জানলেই কবিতা বোঝা যাবে না। মনে রাখতে হবে, পবিত্র কোরআন কবিতার ভাষায় রচনা হয়েছে, যার মধ্যে রয়েছে অর্থনীতি, যার মধ্যে রয়েছে রাজনীতি, যার মধ্যে রয়েছে দর্শন, যার মধ্যে রয়েছে বিজ্ঞান, যার মধ্যে রয়েছে সমাজ বিজ্ঞান, যার মধ্যে রয়েছে মানুষ টু মানুষ সম্পর্ক, যার মধ্যে রয়েছে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, সন্তানের প্রতি পিতার, পিতার প্রতি সন্তানের, অসহায় এতিমের প্রতি আপনার, আপনার প্রতি সমাজের। এই সব কথা কোরআনে রয়েছে কবিতার ভাষায়। একে তো আরবি ভাষা, তারপরে কবিতা। তাই কোরআন অবশ্যই জ্ঞানীর জন্য, যিনি কাব্যময়তা বোঝেন, অর্থনীতি, দর্শন, সমাজবিজ্ঞান বোঝেন। সুতরাং এই কিতাব কোনো মূর্খের জন্য নয়। তাই কিতাবের কোনো মেসেজ এই মূর্খদের পক্ষে জানা সম্ভব না। এই উপমহাদেশে, ভারত উপমহাদেশের মুসলমানরা এমন দরকসরা কেন? এদেশের মুসলমানরা ইসলাম শিখেছে কোথা থেকে? এদেশের মুসলমানরা ইসলাম শিখেছে কোথা থেকে? মাদ্রাসা থেকে। ভারত উপমহাদেশের প্রথম মাদ্রাসা কে বানিয়েছিল? কে বানিয়েছিল? মুসলমানরা? না, ইতিহাস পড়েন, ব্রিটিশরা বানাইছিল। ভারত উপমহাদেশে এই বাংলা ব্রিটিশরা দখলের পরে, নবাব সিরাজের বাংলা দখলের পরে তারা প্রথম যেটা করেছিল ভারতে, সেটা একটি মাদ্রাসা বানিয়েছিল। তারপরে যেটা করেছিল সেটা একটা হিন্দু কলেজ বানিয়েছিল। অর্থাৎ হিন্দু কলেজে হিন্দু শিক্ষা দিয়ে হবে, মাদ্রাসা ইসলামিক শিক্ষা দিয়ে এই ভারতের মানুষকে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব বাঁধাইছে। তার মানে, এবং সেই মাদ্রাসার প্রিন্সিপাল এবং শিক্ষকরা খ্রিস্টান। 23 বছর মাদ্রাসার একজনা প্রিন্সিপাল ছিলেন ফাদার। তাহলে এই ফাদার তাদের সৃষ্টি মাদ্রাসায় কি ইসলাম শিখাবে? তারা শিখাইছে ইসলাম মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদের মধ্যে চলে যাও, আর বয়ান দিয়ে দিয়েছে যাই করো, নামাজ পড়লে সব মা, যাই করো। তার মানে চুরি, ডাকাতি, ধর্ষণ, লুটপাট, ওজনে ফাঁকি, ভেজাল, যা করো, নামাজ পড়লে সব মা। এই কথা কোথায় পাইছে? কোথায়? এটা ইহুদিরা, খ্রিস্টানরা তাদের শিক্ষার মধ্য দিয়ে মুসলমানদেরকে শিখিয়েছে। তাই মুসলমানরা মনে করেছে ইসলাম, আর মুসলমানরা মসজিদকে একটা মন্দির বানিয়েছে। মন্দিরের মধ্যেই যেমন পুরোহিতরা ইবাদত করে, গির্জার মধ্যে করে, মুসলমানদের তাই করছে। মুসলমানদের মসজিদ তো কোনো মন্দির নয়। মুসলমানদের মন্দির, মসজিদ, প্যাগোডা বা গির্জা নয়। মুসলমানদের মসজিদ হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। মুসলমানদের মসজিদ হচ্ছে স্কুল। যে স্কুলে শিক্ষা দেওয়া হয়, এখান থেকে বেরিয়ে তোমার জীবন কেমন হবে সেই শিক্ষা দেওয়ার জন্য এখানে ডাকা হয়। আযান মানে আহ্বান। আপনাকে ডাকা হয় প্রতিদিন 5 বার শিক্ষা দেওয়ার জন্য, যে এক নামাজ থেকে আর এক নামাজে আপনি কিভাবে চলবেন। আপনাকে জুম্মার নামাজ বড় করা হয়েছে, সপ্তাহে একদিন আপনি আসেন। অনেক মানুষ এক জায়গায় আসেন, অনেক মানুষ এক জায়গায় আসেন, একজন আরেকজনকে দেখেন। অনেক দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লে বেশি সওয়াব, এই কথার মধ্যে রয়েছে গভীর সমাজ বিজ্ঞান। কাতারে দাঁড়াতে বলা হয়েছে কেন? অর্থাৎ আল্লাহর ঘরে কিন্তু বড় লোক ছোট লোক চলবে না। মসজিদে কেন ডিসির জন্য আলাদা লাইন, এসপি সাহেবের জন্য আলাদা লাইন, মেয়র সাহেবের জন্য আলাদা লাইন, আর রিক্সাওয়ালা দোকানদারের জন্য, আর আমার তার দোকানদার আবুলির জন্য আলাদা লাইন। এটা কিন্তু মসজিদ নয়। অবশ্যই এটা ইসলামের দুশমনদের আড্ডাখানা। তাহলে মসজিদে আপনি ভদ্রলোক, বড় অফিসার, আপনার পাশে গরিব রিক্সাওয়ালা দাঁড়ালে আপনার ইজ্জতে লাগছে, তাই একটুখানি ফাঁক রেখেছেন। ইসলামে বলা হচ্ছে কাতারে কাতার সোজা করে কাঁধে কাঁধ মেলাও। তার মানে ওই ফাঁকটা যদি আপনি রাখেন, আল্লাহ বলছেন ওই ফাঁকে থাকে শয়তান। শয়তান কি দেখা যায়? আল্লাহকে যেমন দেখা যায় না, শয়তানকে দেখা যায় না। আল্লাহ যেমন প্রকাশিত হন, শয়তান প্রকাশিত হয়। তাহলে শয়তান এই ফাঁকে থাকে। এই ফাঁকটার নাম শয়তান। যে ইগোর কারণে, যে ঘৃণার কারণে আপনি গরিবের গায়ে আপনার কাঁধ লাগাতে দেননি, ওই ইগোটার নাম শয়তান। ইসলামে মসজিদে শিক্ষা দেওয়া হচ্ছে কাঁধে কাঁধ লাগাও, শয়তানকে তাড়াও।
আর আপনারা কাঁধে কাঁধ তো দূরের কথা, কাতারেই লাইন করা গেছে। উপরের লাইনটা আপনি ডিসি, উপরের লাইন মন্ত্রীর, এমপি, চান্দাবাদ, চোর ডাকাত, কতগুলো লুটেরা এমপি, যারা জনগণের দুশ্মন, জনগণের শত্রু, আপনারা তাদেরকে আমাদের কাতার দিয়ে দিচ্ছেন। এটা ইসলাম? এটা মসজিদ? এটা পবিত্র হয়? এখানে কখনো আল্লাহর ইবাদত হতে পারে? বন্ধুগণ, তাই আর কি ইমাম, এটা মন্দির নয় যে ব্রাহ্মণ পৈতে এসে ইবাদত করাবেন, মন্দিরে পৌরোহিত্য করবেন। ইসলামে কোনো ব্রাহ্মণ নেই। ইসলামে যে কেউ যখন তখন ইমামতি করতে পারে। ইসলামের জন্য মসজিদ লাগে না। ঘাসের পরে, হাড়ির পরে, রাস্তার উপরেই আপনার নামাজ আদায় করা যায়। আপনার মধ্যে যিনি সিনিয়র, যিনি জ্ঞানে গভীর, তিনিই নেতা, তিনি ইমামতি করবেন। ইসলামী যে সেনাবাহিনী, ইসলামী যে সেনাবাহিনী, ইসলামের যে সামরিক ফোর্স, ইসলামী যে ডিসিপ্লিন ফোর্স, ইসলামী যে ডিসিপ্লিন, আনডিসিপ্লিন, বিশৃঙ্খলা ইসলাম নয়। ইসলাম মানে বিউটি, ইসলাম মানে সুন্দর, ইসলাম মানে মানবতা, ইসলাম মানে আশীর্বাদ, ইসলাম মানে শান্তি। আপনারা ইসলামকে জাহান্নাম বানিয়েছেন। আপনি ওজনে ফাঁকি দেন। মসজিদটি শুক্রবারে 4 তলা ভরে যে রাস্তা বন্ধ হয়ে গেছে। আমার যে দোকানে যে আপনি ভেতর দিলেন, ওজনে কম দিলেন, রোজার সময় দাম বাড়ালেন মুসলমানদেরকে। আমি তো কোনো মুসলমান খুঁজে পাচ্ছি না। বন্ধুগণ, সুতরাং আমাদের কোরআনটাকে পড়তে হবে, কোরআনটাকে বুঝতে হবে। বোঝার মধ্য দিয়ে আমার নৈতিক চরিত্রকে পাল্টাতে হবে। মনে রাখতে হবে, রাজপথের যুদ্ধ থেকেও বড় যুদ্ধ সেলফের বিরুদ্ধে যুদ্ধ, আত্মার বিরুদ্ধে যুদ্ধ, বদ খায়েশের বিরুদ্ধে যুদ্ধ। সে খায়েশ আপনাকে লুবি বানায়। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা আল হুমাজা। সূরা আল হুমাজার বাংলা বলা হচ্ছে ঠিক বা ঘৃণা তাদের প্রতি যারা মানুষের সম্মুখে অপবাদ দেয় এবং পশ্চাতে নিন্দা করে। দেখুন, আমাদের সমাজে এখনই আমি যদি উচিত কথা বলি, আমার বিরুদ্ধে ক্ষমতাসীনরা অপবাদ দেবে, পরিষ্কার বলবে তুমি এই বলেছ, তুমি এই বলেছ। আমি বক্তৃতা দিলাম আরেকটা, লিখে দিল আরেকটা, এটা তো অপবাদ। আরেক ধরনের ছাত্ররা মুসলমান আছে, সামনে কিছু বলতে পারে না, পিছনে নিন্দা করে। পবিত্র কিতাবে বলা হচ্ছে সূরা আল হুমাজা, ঠিক ঘৃণা তাদের প্রতি যারা মানুষের সম্মুখে অপবাদ দেয় এবং পশ্চাতে নিন্দা করে। তারপরে বলা হচ্ছে